সোশ্যাল মিডিয়া সিকিউরিটি মাস্টার ক্লাসের আজকের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের দ্বিতীয় ব্যাচের প্রথম ক্লাসগুলো এবং দ্বিতীয় তৃতীয় ক্লাসগুলো আপনারা সঠিকভাবেই করেছেন এবং আম আশা করি সবাই ক্লাসগুলো আমাদের বুঝতে পেরেছেন। আজকে আমাদের চতুর্থ ক্লাসের যে টপিকগুলো হচ্ছে সেটি হচ্ছে টু ফ্যাক্টর ও মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কি? এবং এই বিষয়গুলোর ভিতরে যে আমাদের যে এইগুলো থাকবে সেটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ ব্যবহারের বিষয়গুলো এবং ব্যাকআপ কোড কিভাবে আপনি নেবেন এবং ব্যাকআপ কোড কিভাবে কাজ করে এবং অ্যাকাউন্ট রিকভারির জন্য আপনার কি কি পরিকল্পনা দরকার। আজকে চতুর্থ ক্লাসের এই বিষয়গুলো থাকবে। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম সোশ্যাল মিডিয়া সিকিউরিটির ভিত্তি কি, সোশ্যাল মিডিয়া সিকিউরিটির ভিত্তি কি, ডিজিটাল ফুটপ্রিন্ট কি এবং শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন। তো আজকে চতুর্থ ক্লাস হচ্ছে টু ফ্যাক্টর ও মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কি। চলুন মূল ক্লাসে চলে যাই। তো ক্লাসে যাওয়ার আগে একটি কথা বরাবরের মতোই বলে নেই, আমাদের এই বেসিক ক্লাসগুলো হচ্ছে একমাত্র যারা নতুন তাদের জন্য, যারা এই বিষয়ে জানেন না। তো যারা এই বিষয়ে জানেন তারা চাইলে স্কিপ করে চলে যেতে পারেন এবং আমাদের ক্লাসগুলো যদি কখনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ফলো এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আপনারা ফলো এবং লাইক কমেন্ট করেন না, তো করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য বন্ধুরাও যেন শিখতে পারে। প্রথমত হচ্ছে আমাদের আগে বুঝতে হবে টু ফ্যাক্টর এন্ড মাল্টিমিডিয়া ফ্যাক্টর অথেন্টিকেশন কি, এটা কেন দরকার। টু ফ্যাক্টর এন্ড অথেন্টিকেশন মাল্টিমিডিয়া অথেন্টিকেশন যেটা, সেটা হচ্ছে আপনি আপনার ফোনের বা আপনার যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের যখন আপনি একটি সিকিউরিটি পাসওয়ার্ড দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাসওয়ার্ডেরও সিকিউরিটির জন্য তিনটা বিষয় দরকার হয়। সেটা হচ্ছে প্রথমত আপনাকে পাসওয়ার্ড সেট আপ করতে হবে, তারপর হচ্ছে আপনি ফিঙ্গার সিকিউরিটি ব্যবহার করতে হবে অ্যান্ড ফেস সিকিউরিটি ব্যবহার করতে হবে। এই তিনটা সিকিউরিটি কিন্তু শক্তিশালী। তো এই তিনটা সিকিউরিটির ব্যবধানে কিন্তু আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটিটা ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আপনাকে এক্সট্রা প্রোটেক্ট দেয়। কি প্রোটেক্ট দেয়? ধরুন আপনার অ্যাকাউন্ট কেউ আপনার অজানা অন্য ডিভাইস থেকে লগ ইন করা ট্রাই করতেছে, সে কিন্তু আপনার পাসওয়ার্ড জানে। তো যখন ট্রাই করবে সে, তখন কিন্তু আপনার কাছে একটি ওটিপি কোড আসবে বা পারমিশন আসবে। যতক্ষণ না আপনি আপনার ওটিপি কোড এন্ড পারমিশন তাকে দিচ্ছেন, ততক্ষণ কিন্তু সে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমাদের আজকের টপিকটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এন্ড মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কি, এই বিষয়গুলো নিয়ে। তো চলুন আমরা মূল ক্লাসটা দেখে নিই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি? টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিরাপত্তা ব্যবস্থা যেখানে অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে দুই ধরনের পরিচয় যাচাই করতে হয়। তার ভিতরে হচ্ছে আপনাকে ইমেল এন্ড ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ড। এখন আপনি একটা ইমেল ব্যবহার করলেন, একটা মোবাইল নাম্বার ব্যবহার করলেন। ব্যবহার করার পর আপনি যখন পাসওয়ার্ড দিয়ে, ইমেল বা ইউজার নেম দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে যখন আপনি ট্রাই করবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার, তখন কিন্তু আপনার কাছে একটি ওটিপি কোড আসবে। হোক সেটা আপনার সিমে, হোক সেটা আপনার ইমেইলে, বা হোক সেটা আপনার অথেন্টিকেশন অ্যাপে। তো আপনার কাছে কিন্তু একটা ওটিপি কোড আসবে। তো অর্থাৎ সেই ক্ষেত্রে যদি অন্য কোনো স্ক্যামার বা হ্যাকার যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারতেছে না, কারণ আপনার কিন্তু সেই অথেন্টিকেশন কোড দরকার হবে। তো অথেন্টিকেশন কোড যতক্ষণ না আপনি দিবে ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টে সে অ্যাক্সেস নিতে পারতেছে না। দ্বিতীয়, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন কি? মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন দুই ধরনের, যা হচ্ছে আপনার বেশিরভাগ নিরাপত্তা স্তরগুলোতে পরিচয় যাচাই করে, বা এইটার আবার তিনটি প্রধান আছে। যেমন আপনি আপনি যা জানেন, যেমন পাসওয়ার্ড, পিন, এইগুলো কিন্তু আপনি জানেন। তো এগুলো জানার পরেও আপনার কাছে যা আছে, মোবাইল ফোন নাম্বার আছে, তারপর কি সিকিউরিটি কি আছে, অথেন্টিকেশন অ্যাপ আছে, আপনি যা নিজে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক দিয়ে এবার রেটিং স্ক্যান দিয়ে কিন্তু আপনি সেটা লক দিয়ে রাখছেন। এখন সেক্ষেত্রে আপনার যেই অ্যাকাউন্টটা সেটা লগ ইন করতে হলে আপনার কিন্তু সে পাসওয়ার্ড অ্যান্ড পিন কিন্তু দুইটাই আপনার জানে। জানার পরেও এখন পাসওয়ার্ড অ্যান্ড পিন দিয়ে যখন ট্রাই করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটার অ্যাক্সেস নিতে সে পারবে না। কারণ কি দরকার হবে এর জন্য? সিকিউরিটি কি অ্যান্ড অথেন্টিকেশন অ্যাপ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক অ্যান্ড রিটিং স্ক্যান। তো এক্ষেত্রে আমরা মাল্টি ফ্যাক্টর যে অথেন্টিকেশন আছে, এটার হচ্ছে ধাপগুলো হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনি যে জানেন পাসওয়ার্ড অ্যান্ড পিন, এবার আপনার কাছে যা আছে পাসওয়ার্ড এন্ড পিন, যেটা আপনি মুখস্থ রাখেন, যেটা আপনি জানেন, আর যেটা আপনার কাছে আছে, যেমন যেটা আপনি ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে সিকিউরিটি কি। পেন ড্রাইভের মতো একটা কি আছে, ওইটাকে বলে সিকিউরিটি কি।
অথেন্টিকেশন অ্যাপ, যেটা আপনি গুগল অ্যাপেও পেয়ে যাবেন, গুগল অথেন্টিকেশন নামে যে অ্যাপটা আছে ওই অ্যাপটা। তারপর তৃতীয় নাম্বার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, যেটা আপনার নিজের আছে, মানে আপনার ব্যক্তির আছে। যেমন ফিঙ্গারপ্রিন্ট, যেটা আপনি হাত দিয়ে ফিঙ্গার দেন ফোনে, ওই রকম ফিঙ্গারপ্রিন্ট। ফেস আনলক, আপনার ফেসের যে আনলকটা। আর একটা হচ্ছে রিটিং স্ক্যান, রিটিং বলতে রাইটিং স্ক্যান। তারপর হচ্ছে রিটিনা স্ক্যান, রিটিনা স্ক্যান বলতে আপনি রিটিনা স্ক্যান পরবর্তী ভিডিও দেখাবো রিটিনা স্ক্যান কি। তো আবারও বলতেছি কি কি আপনার বিষয়গুলো। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন কি, এটা আমরা আবারও বলতেছি আপনাকে। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন আছে হচ্ছে যেটা আপনি জানেন, মানে যেটা আপনার মুখস্থ রাখা সম্ভব। তার ভিতরে হচ্ছে পাসওয়ার্ড এন্ড পিন। তারপর আপনার কাছে যেটা আছে, যেমন যে কোনো বস্তু হতে পারে, কোনো অ্যাপ হতে পারে। আপনার কাছে কি দেখতে পারে, মোবাইল ফোন নাম্বার, মানে আপনার মোবাইল নাম্বার আপনার কাছে তো ঠিকই আছে। সিকিউরিটি কি, সিকিউরিটি কি বলতে কোনো কোড বা আপনার পেন ড্রাইভের মতো যে সিকিউরিটি কি যে এইগুলো আছে, ডিভাইসগুলো আছে, ওই ডিভাইসগুলো হতে পারে অথেন্টিকেশন অ্যাপ, যেটা গুগল অথেন্টিকেশন অ্যাপ হিসেবে আমরা চিনি। তারপর হচ্ছে আপনি যা নিজে, মানে আমি নিজে বলতে কি একজন মানুষের কাছে যেটা আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট একজন মানুষের কাছে আছে, ব্যক্তির কাছে আছে। ফেস আনলক ব্যক্তি নিজে। তারপর হচ্ছে রাইট ইন স্ক্যান ব্যক্তি নিজে। তো বুঝতে পারছেন যে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন কি। তারপর হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ কি। অথেন্টিকেশন অ্যাপ কি আমরা কিন্তু প্রথম ক্লাসে, ফার্স্ট এন্ড দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা এই অথেন্টিকেশন অ্যাপ নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। এবং আমাদের যে প্রথম ব্যাচ ছিল, প্রথম ব্যাচেও কিন্তু আমরা অথেন্টিকেশন অ্যাপ নিয়ে আলোচনা করেছি। তো আবার আপনাদের একটু সংক্ষেপে বলে দিই, অথেন্টিকেশন অ্যাপ হচ্ছে প্রতি সেকেন্ডে নতুন করে নিরাপত্তা কোড তৈরি করা। মানে গুগল অথেন্টিকেশন যে অ্যাপটি আছে বা মাইক্রোসফট অথেন্টিকেশন অ্যাপটি যে আছে বা অথেন্টিকেশন অ্যাপটি যেটা আছে, সেখানে কিন্তু প্রতি 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের মাথায় কিন্তু আপনার কোড চেঞ্জ হয়। যেমন হতে পারে আপনি কোনো একটা ডিভাইস লগ ইন করলেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আপনার অথেন্টিকেশন অ্যাপ ধরানো আছে। আপনি যখন আপনার ডিভাইসে অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন, সেখানে তখন কিন্তু আপনার অথেন্টিকেশন অ্যাপে একটি কোড আসবে। সেই কোডের নির্ধারিত সময় থাকবে 30 সেকেন্ড বা 15 সেকেন্ড এরকম থাকবে। তো আপনি যদি 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের ভিতরে কোডটা কপি করে নিয়ে ওখানে বসাতে পারেন, তাহলে আপনি অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। 30 সেকেন্ড পর যদি আপনি লগ ইন করতে যান ওই একই কোড দিয়ে, কিন্তু লগ ইন হবে না। পরবর্তী নতুন কোড আসবে, সেটার মধ্যে আপনাকে লগ ইন করতে হবে। তো বুঝতে পারছেন যে অথেন্টিকেশন অ্যাপ কি। চতুর্থ যে বিষয়টি হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ সেটআপ কিভাবে করবেন। গুগল অথেন্টিকেশন অ্যাপ বলেন, মাইক্রোসফট অথেন্টিকেশন অ্যাপ বলেন, যে অ্যাপগুলো কিভাবে সেটআপ করবেন। তো প্রথম ধাপে আপনাদেরকে বলে দিই, প্রথমে আপনাকে টু ফ্যাক্টর চালু করতে হবে আপনার সেই অ্যাকাউন্টে। তারপর সিকিউরিটি এন্ড সেটিংসে যাইতে হবে। যাওয়ার পর আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু ফ্যাক্টর ভেরিফিকেশন যে চালু করছেন, সেটার অথেন্টিকেশন অ্যাপ নির্বাচন করতে হবে। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক যে অ্যাকাউন্টই বলেন, সেখান থেকে কিন্তু আপনাকে অথেন্টিকেশন অ্যাপটি নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পর ওখানে একটা কিউআর কোড কিন্তু শো করবে। যখন আপনি অ্যাপটি নির্ধারণ করবেন, তখন আপনার ওখানে একটা কিউআর কোড শো করবে। তখন ওই কিউআর কোডটি কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে। এখন বলতে পারেন ভাই কিভাবে স্ক্যান করব। স্ক্যানের ক্ষেত্রে আপনি দুইটা উপায় ব্যবহার করতে পারেন। এক, আপনি অন্য মোবাইল থেকে স্ক্যান করতে পারেন। দ্বিতীয়ত ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি গুগল থেকে কিন্তু স্ক্যান করতে পারেন। তারপর হচ্ছে আপনার 6 সংখ্যার যে কোডটা ওখানে আসবে, সেই কোডটা কিন্তু আপনাকে ওয়েবসাইটে লিখে, মানে ওয়েবসাইটে লিখে ভেরিফাই করতে হবে, বা আপনি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের যে অ্যাপে যে ওই কোডটা বসাতে হবে, সেই কোডের ওখানে কিন্তু আপনি লিংকটা সেই অথেন্টিকেশন অ্যাপের ওয়েবসাইট বা ওই অ্যাপে কিন্তু বসিয়ে দিতে হবে, বসিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তবে এখানে কথা আছে, ওই যে অ্যাপটা যখন আমি বসাবেন, তখন কিন্তু আপনার ওই কোডটা কিন্তু লগইন এর ক্ষেত্রে ব্যবহার হবে। লগইন এর ক্ষেত্রে কিন্তু আপনার ওই কোডটা দরকার হবে। তো সেক্ষেত্রে কোডটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে এসএমএস বনাম অথেন্টিকেশন অ্যাপ। এটা কি? এসএমএস বনাম আপনি সিমে আপনার মোবাইল ডাটা নাই, আপনি অথেন্টিকেশন অ্যাপ কিভাবে ব্যবহার করবেন? তো আপনার ফোনে যখন ডাটা নাই, তখন আপনি অথেন্টিকেশন অ্যাপটা কিভাবে ব্যবহার করবেন? সেক্ষেত্রে আপনার এসএমএস ওটিপি কিন্তু কাজে দিবে, কারণ ওখানে আপনার অনলাইন কানেক্টের দরকার হয় না। তো সেক্ষেত্রে আপনি যখন আপনার মোবাইলের সিম সুইপ ঝুঁকিমুক্ত রাখার জন্য আপনি ওটিপি কোডটা আপনার সিমে আনবেন, সেক্ষেত্রে কিন্তু ওটিপি কোডটা আপনি আপনার অফলাইনে সিম থেকে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে বসিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওই ইন্টারনেটও দরকার হলো না, অথেন্টিকেশন অ্যাপটা দরকার না। তবে এখানে কথা আছে, আপনার সিম সুইপের ঝুঁকি থেকে বাঁচার জন্য কিন্তু অথেন্টিকেশন অ্যাপটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এন্ড নিরাপদ। সিম সুইপ কি এই বিষয়ে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস এন্ড প্রথম ক্লাসে কিন্তু ক্লাস দিয়েছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে সিম সুইপ কি। 7 নম্বর হচ্ছে ব্যাকআপ কোড সংরক্ষণের নিয়ম।
আপনার যে ব্যাকআপ কোডগুলো আছে, আপনি যে আপনার ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, যে অ্যাকাউন্টগুলো আছে বা গুগল অ্যাকাউন্ট আছে, ওখান থেকে আপনি কোডগুলো ব্যাকআপ করে কোথায় রাখবেন? সেই কোডগুলো রাখার জন্য তো আপনার একটা নির্ধারিত স্থান দরকার হবে। যেমন আপনি ৩ টে কাজ করতে পারেন। ১, আপনি কাগজে লিখে রাখতে পারেন, আপনার ডায়েরি বা আপনার কোনো বুকে। তারপর নিরাপদ স্থানে সংরক্ষণ রাখতে পারেন। নিরাপদ স্থান কি? নিরাপদ স্থান আপনি এটা কোনো কাগজে লিখে এমন কোনো জায়গায় রাখলেন যেটা আপনার অন্য কোনো কারো হাতে পড়ার চান্স যেন না থাকে। আরেকটা কাজ করতে পারেন, প্রিন্ট করে রাখতে পারেন। প্রিন্ট করে কিভাবে রাখবেন? প্রিন্ট করে ভাই বলতে পারেন আপনি একটা পাসওয়ার্ড কেন প্রিন্ট করে রাখবো? ভাই আপনি একটা পাসওয়ার্ড কেন রাখবেন? আপনার তো আরো অ্যাকাউন্ট আছে। আপনি সেই অ্যাকাউন্ট গুলোর যে পাসওয়ার্ড গুলো আছে সেগুলো এক জায়গায় করে আপনি বা সেই পাসওয়ার্ডের জায়গায় আপনি নামটা লিখে রাখবেন। আপনার যে সাইটের নামটা বা যে অ্যাকাউন্টের নামটা লিখে আপনি প্রত্যেকটা কোড রিকভারি কোড ওখান থেকে কিন্তু আপনি সংগ্রহ করে নেবেন। সংরক্ষণ করে সরাসরি প্রিন্ট করে আপনি আপনার জায়গায় সংরক্ষণ রাখবেন। একটা ফাইলের ভিতরে বা একটা ডায়েরির ভিতরে সংরক্ষণ রাখবেন। এখন যেই বিষয়গুলো বর্জনীয় করতে হবে সেটি হচ্ছে ফেসবুকে পোস্ট করতে পারবেন না। অন্য কেউ যেন আপনার যে কোডগুলো আছে কোডগুলো যেন হাতে না পড়ে। তারপর অনিরাপদ চ্যাটিং এ পাঠাবেন না। যেমন আপনি কারোর সাথে চ্যাটিং এ কথা বলতেছেন তখন আপনার কোডটা আপনি শেয়ার করে দিলেন। বা আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলতেছেন হঠাৎ আপনার কোডটা আপনি শেয়ার করে দিলেন। এই কাজগুলো করা যাবে না। ৮ নম্বরে যে বিষয়টা অ্যাকাউন্ট রিকভারি কিভাবে করবেন? বিষয় কিন্তু এইটা। তো অ্যাকাউন্ট রিকভারি করার জন্য আমাদের অনেক বিষয় আছে। সেক্ষেত্রে আমি ছোট্ট কিছু বিষয় দেখাই। সেটা হচ্ছে ধরেন আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন মানে পাসওয়ার্ড ভুলে গেছেন বলতে আপনার ফোন হারিয়ে গেছে। আপনার কাছে আপনার মোবাইল নাম্বার নাই, আপনার জিমেইল নাই, আপনার নির্ধারিত কোনো ডকুমেন্ট নাই। এখন আপনি কিভাবে আনবেন? এখন আপনার সেই আনার ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে সংরক্ষণ করে রাখা কোডগুলো কিন্তু কাজে দিবে। তখন ওই কোডের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট রিকভার করতে হবে পারবেন। পরবর্তী যেটা ফোন হারিয়ে যাওয়ার পর আপনি যে টু ফ্যাক্টর কোডগুলো যদি না পান তখন আপনি অ্যাকাউন্ট কিভাবে রিকভার করবেন? তখন একবার অ্যাকাউন্ট রিকভারি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার রিকভারি ইমেল যোগ করতে হবে। যেমন আপনার ফোনে অ্যাকাউন্ট রিকভার করার জন্য আগে আপনার জিমেইলে কিন্তু রিকভারি ইমেল যোগ রাখতে হবে, তারপর রিকভারি মোবাইল নাম্বার যোগ রাখতে হবে। কোড তো ব্যাকআপ সংরক্ষণ করবেনই, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইস আপডেট রাখতে হবে। নতুন ফোনে অথেন্টিকেশন যে অ্যাপটি আছে ওটা স্থানান্তরের ব্যবস্থা রাখতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ যেমন ইমেল, ফোন নাম্বার, রিকভারি তথ্য এগুলো কিন্তু সংগ্রহ রাখতে হবে। সেক্ষেত্রে একটা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু আপনি যদি আম আহামরি একেবারে সাধারণভাবে নেন সেভাবে হবে না। আপনার ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটির থেকেও কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টের সিকিউরিটি গুরুত্বপূর্ণ। কারণ আপনার এই জিমেইল হ্যাক হইলে আপনার ফোনের সম্পূর্ণ ডকুমেন্ট এন্ড তথ্য কিন্তু হ্যাক হওয়ার চান্স থাকে। আপনার এই জিমেইল হ্যাক হইলে আপনার যে গুরুত্বপূর্ণ যে সাইটগুলো আছে সেই সাইটগুলো হ্যাক হওয়ার চান্স থাকে। আপনার এই জিমেইল হ্যাক হইলে আপনার কিন্তু গুরুত্বপূর্ণ যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলো হ্যাক হওয়ার চান্স থাকে। আপনার এই জিমেইল হ্যাক হইলে আপনার ড্রাইভে থাকা গুগল ড্রাইভে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু নথিগুলো কিন্তু অন্য হ্যাকার বা স্ক্যামার কাছে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে এই যে বিষয়গুলো আছে আপনার ১ থেকে ৫ পর্যন্ত যে বিষয়টা আছে ৯ নম্বরের সেই ১ থেকে ৫ পর্যন্ত বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে এন্ড অ্যাকাউন্ট সিকিউর রাখতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে। সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার অন্য সাইটগুলো সিকিউর থাকবে। লাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আপনি ফেসবুক বা জিমেইল এর পাসওয়ার্ড কেউ জেনে গেছে। ধরেন আপনার পাসওয়ার্ডটা আমি জেনে গেছি। আমি জানার পর এখন আমি কিন্তু আপনার অ্যাকাউন্ট লগইন করার ট্রাই করব। তো লগইন করার যখন ট্রাই করব তখনই কিন্তু আপনার ফোনে বা আপনার নাম্বারে বা আপনার ইমেইলে বা আপনার অ্যাপে কিন্তু নোটিফিকেশন যাবে আপনার ওটিপি কোডের। মানে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডের কিন্তু একটা নোটিফিকেশন যাবে। এখন কোড ছাড়া সে কিন্তু চাইলেও লগইন করতে পারবে না। তো সে ফলে আপনার অ্যাকাউন্ট ওখান থেকে নিরাপদ থাকবে এন্ড সিকিউর থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে ৩ টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আপনার অ্যাকাউন্টের গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত মোবাইল নাম্বার এন্ড জিমেইল রিকভারি যে ২ টা অ্যাপে এড করবেন সেই ২ টার পাসওয়ার্ড এন্ড মনে রাখবেন। মোবাইল নাম্বার অ্যাক্টিভ রাখবেন। তৃতীয় যেটা সেটা হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড গুলো এন্ড ওটিপি কোড গুলো কোথাও একটা সুরক্ষিত স্থানে সংগ্রহ করে রাখবেন। তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সেফটি থাকবে, আপনার সম্পূর্ণ ডকুমেন্ট সেফটি থাকবে। তো আশা করি বুঝতে পারছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এন্ড মাল্টিমিডিয়া অথেন্টিকেশন কি। আজকের ক্লাসের বিষয় এগুলোই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। নিত্য নতুন এরকমের আরো ভিডিও বা এরকমের আরো ক্লাস আপনাদেরকে আরো উপহার দিতে পারি সেই জন্য আমাদেরকে সাপোর্ট করবেন।